বন্ধুরা, একজন মেয়ে যাকে নিজের সবচেয়ে প্রিয় বান্ধবী ঠকিয়ে নিয়ে গেল মিয়ানমারে। ওখানে গিয়ে সে বুঝলো এই এলাকার বড় বসই তার হারিয়ে যাওয়া বাবা। বছরের পর বছর আন্ডার কভার থেকে এখন পুরো জেলার অপরাধ জগতের বস হয়ে গেছে তিনি যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মেয়ের সঙ্গে দেখা করার জন্য, ঠিক তখনই সদর দপ্তর থেকে ফোন এলো। আমাদের কাছে খবর এসেছে তোমার মেয়ে জিয়াং এখন স্পাইয়ের হাতে প্রতারণার শিকার হয়েছে। ফোন কেটে তিনি হতবাক। বাবা তৎক্ষণাৎ তিনজন বিশ্বস্ত লোককে ডেকে বললেন 1 ঘন্টার মধ্যে জিয়াং নামের মেয়েটিকে খুঁজে আনো। সে এক বড় ক্লায়েন্টের মেয়ে, আর হুঁশিয়ারি দিলেন ভুল করলে ফল খারাপ হবে। অন্যদিকে মেয়েটি সেই বান্ধবীর হাতে বন্দি, নিয়মিত মার খাচ্ছে, জল ছিটিয়ে নির্যাতন করছে। বান্ধবী বলে তোর বাবাকে ফোন কর, না হলে মেরে ফেলবো তোকে। কিন্তু মেয়েটি জানে তার বাবা বিদেশে কষ্ট করে কাজ করে, তাই বলল না, আমি টাকা চাইবো না। এই উত্তর শুনে বান্ধবী খুব রেগে গেল। লাঠি দিয়ে মেয়েটিকে আঘাত করতেই মেয়েটি বাধ্য হয়ে বাবাকে ফোন করলো। ফোন ধরতেই ওপার থেকে তার মেয়ের কণ্ঠ, বাবা আমাকে বাঁচাও। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন তুই কোথায়। কিন্তু বান্ধবী বলল আগে 5 লক্ষ টাকা পাঠাও, তারপর জানাবো। বাবা রেগে গিয়ে তার লোককে বললেন এখনই টাকা পাঠাও আর খুঁজে বের করো আমার মেয়েকে অপহরণ করার সাহস কার হলো।